So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটা নিউ রেসিপি নিয়ে। আর এই রকম আচারের রেসিপি আমার চ্যানেলে আগে কোনোদিনও আমি ভিডিও দিইনি। তো আজকে চলে এসেছি আর একটা এরকম আচারের রেসিপি নিয়ে। আর যেহেতু এখন প্রচন্ড গরমকাল, এখানে প্রচন্ড গরম পড়েছে, যার জন্য এরকম আমের আচার বানানো হবে আজকে আমাদের বাড়িতে। তো তার জন্য এখানে দুদিন আগে থেকে এরকম কাঁচা আম বাজার থেকে কিনে নিয়ে এসে তাকে নুন আর হলুদ দিয়ে রোদে শুকানো হয়েছিল। আর এই দেখো রোদে এটা দুটো রোদ দেওয়া হয়েছে, দুদিন রোদে শুকানো হয়েছে। তো আজকে এখন এর আচার হবে। তো আমি ম্যাঙ্গো আচার আমের আচারের জন্য এখানে একটা মশলা করা হয়েছে। এই মশলাটা ভেজে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর হলো সর্ষে। তো এই কটা জিনিস দিয়েই এই মশলাটা বানানো হবে। আর তার সঙ্গে এখানে নিয়েছি চিনি আর রয়েছে এরকম একটা গুড়। তো এই কটা জিনিস দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। আমি বানাবো না, আমার মা বানাবে, কারণ আমি আচার বানাতে খুব একটা জানি না, কিভাবে আচার বানাতে হয়, কতটা কি পরিমাণ দিতে হয়, যেরকম এই মশলাটার কতটা কি পরিমাণ দিতে হবে আমি খুব একটা জানি না। তার জন্য আচারটা মাই বানাবে আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, এইগুলো তো ভাজা হয়ে গেছে, এই যে। আর এটাকে এখন আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব, গ্রাইন্ড করে নেব। এই যে আমি গোটা মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা ভালো মিক্সচার বানিয়ে নেব এই গোটা মশলাগুলো। আর এদিকে এখন এই গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই যে এদিকে আমাদের মশলা করাও হয়ে গেছে। এই যে এই দেখো এইরকম মশলাটা হয়েছে। তো এই আচারের মধ্যে এই মশলাটাই সব থেকে মেন জিনিস। তো এই যে এইখানে গুড়টাকে প্রথমে ভেঙে নেওয়া হচ্ছে, এই যে, না হলে গুড়টা ঠিক মতন গলবে না। এই যে গুড়টাকে ছোট ছোট করে পিস পিস করে দিলে তাড়াতাড়ি গলে যাবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জল এই কড়াইটার মধ্যে। এই জলটার মধ্যেই আমরা গুড়টা দিয়ে দেব। তো এই যে জলটা এখন কিছুক্ষণ গরম হবে, আর দেখো ধোঁয়া বেরোচ্ছে, তার জলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন গুড়টা দিয়ে দেব প্রথমে। তো এই যে এদিকে গুড়টা দেওয়াও হয়ে গেছে জলের মধ্যে। তো এটা এবার কিছুক্ষণ আমরা জ্বালাবো। এই যে জলটা এতটাই গরম হয়েছে যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। আর যেহেতু আমরা পিস পিস করে দিয়েছি, তো মেল্ট হতে আরো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এই যে তো এটা এখন কিছুটা সময় লাগবে, কারণ এই বড় বড় পিসগুলো এগুলো একটু সময় লাগবে মেল্ট হতে। এই দেখো মেল্ট হয়ে আসছে আস্তে আস্তে। চিনি অ্যাড করলাম, গুড় যে জাল হচ্ছিল এর মধ্যে আমি অল্প করে চিনি অ্যাড করে দিলাম। এই যে, আর তোমরা দেখতেই পাচ্ছ গুড়গুলো পুরো ভালো মতন গলে গেছে, জলের সাথে মিক্স হয়ে গেছে। আর মিক্স হয়ে যাওয়ার পরে আমি তারপরে চিনিগুলো অ্যাড করলাম। তো আবার এরকম ভাবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিগুলো এইভাবে গলে যাবে। আর এদিকে দেখো গুড় আর চিনি সব একসাথে ভালোভাবে গলে গেছে। তো এটাকে এখন আমরা জ্বালিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই যে এইভাবে জ্বালিয়ে নিচ্ছি পুরো। এই যে এইটা এবার রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা আমগুলো দিয়ে দেব। এই যে আস্তে আস্তে সব আমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। এই যে সব আমগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে এইভাবে মিক্স করতে হবে ওই গুড় আর চিনির সাথে। এই আমগুলোকে এইভাবে মিক্স করে নেব। এইরকম হয়ে এসছে।
ওই গুড় আর চিনির জলের মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি, এরকম হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে অল্প একটুখানি যে গুঁড়ো মশলাটা করেছিলাম প্রথমে অল্প করে একটু ছড়িয়ে দেব। এই যে অল্প করে 1 চামচ মতন ছড়িয়ে দিলাম। এখন আবার পরে লাস্টে নামানোর আগে বাকিটা দেব। তো এই যে দিয়ে এইভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এই যে তো এখন অল্প করে দিলাম, মানে মশলাটা যাতে একটু ভিতরে ঢুকবে বলে আমগুলোর ভিতরে। তো আবার নামানোর আগে বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর এদিকে দেখো আচারটার কালার এরকম হয়েছে। আমি প্রথমে অল্প একটুখানি মশলা দিয়েছিলাম, তারপর এটা অনেকটা সময় মানে জ্বালাতে হবে। এই যে আর আমি প্রায় 15 মিনিট হলো এরকম জ্বালাচ্ছি, আরো জ্বালাবো, একটা আঠালো ভাব আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাকি যে মশলাটা আছে ওইটা। আর আমি আরেকটা কথা বলবো, আমি এর মধ্যে আলাদা করে কোনো নুন অ্যাড করিনি। আম যখন আমি শুকিয়েছিলাম রোদে তখনই এর মধ্যে নুন আর হলুদ দিয়ে যেটুকু নুন দিয়ে এর মধ্যে দিয়েছি শুকানোর জন্য অতটুকুই নুন দেওয়া আছে। আর আমি এক্সট্রা করে এখন আলাদা করে আর কোনো নুন আমি এর মধ্যে অ্যাড করিনি, কারণ আমের ভিতরে অলরেডি নুন ঢুকে গেছে যখন আমি রোদে দিয়েছিলাম। তো এই যে তো এটা এখন আরেকটু হবে, তারপরে আমি এর মধ্যে বাকি মশলাটুকু দিয়ে দেবো। এই দেখো এখন আঠালো ভাব হয়নি, আর একটু আঠালো পুরো এরকম আঠা আঠা হবে। তো তখন আমি এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করবো। এখন এটাকে আমি জ্বালাবো আরো অনেকক্ষণ, মানে আরো 15 মিনিট মতন আরো জ্বালাবো আমি। এটা এবার প্রায় হয়ে এসছে। তো এবার আমরা এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করে দেবো। এই যে তো অল্প অল্প করে পুরোটা মশলাই দিয়ে দেবো, কারণ পুরোটা মশলাই লাগবে যতটা বানিয়েছিলাম। কারণ মশলাটার জন্যই আচারটার টেস্টটা একটু মানে অন্যরকম হবে। এই মশলাটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আবার সব একসাথে ভালো করে মিক্স করা হচ্ছে এইভাবে। এই যে তো আমগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। আর একটা কালার দেখেছো কি সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে। এই যে দেখো আমাদের আচার পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে একটা জারের মধ্যে ঢেলে নেব। তো এটা ঠান্ডা হতে কিছুটা সময় লাগবে। এই যে একদম পুরো রেডি হয়ে গেছে আমাদের আচার। তারপর আমি আচারটাকে এরকম একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি, প্লাস এরকম একটা বাটির মধ্যেও সার্ভ করে নিয়েছি। এটা আমরা এখন টেস্ট করব। আর এটা আমি মানে একটা জারের মধ্যে ভরে রেখে দিয়েছি। কতগুলো আম ছিল আর কতটুকু আচার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কারণ যেহেতু এটা আমের আচার আর এটাকে শুকিয়ে তারপরে আচারটা তৈরি হয়েছে, যার জন্য আচারের পরিমাণটা কমে গেছে। আর এই যে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আচারের ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।